আসসালামু আলাইকুম। টেক্সটাইল কোশ্চেন সৌদিন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা টেক্সটাইলের লাস্ট 5 বছর যেসব ম্যাথ এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দিয়ে শুরু করা যাক। তো প্রথম দিকে হচ্ছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 25 সালের কোশ্চেনগুলো, এগুলো নিয়ে আমি পূর্বে একটা ক্লাস নিয়েছি, তো ওখান থেকে দেখে নিলে ভালো হয়। তো আমরা হচ্ছে কিছু নতুন সলভ করব। তো একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল এত হলে মূলদ্বয়ের গুণফল কত? এটা দেখা যাচ্ছে যে একটা একটা যৌগিক মূল, যেহেতু √5। তো এর অনুবন্ধী মূল হবে তাহলে আমাদের 3 - √5। তো এই দুইটা মূলদ্বয়ের গুণফল করলে যা আসবে তাই হচ্ছে আমাদের সলিউশন। এখানে অ্যান্সারে তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, 3 + √5 ইন্টু 3 - √5 তাহলে হচ্ছে এইটা সমীকরণের ন্যূনতম মান কত। তো আমরা কি করব, আমরা ধরবো y = x² - 2x + 5। তারপরে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, dy/dx = 2x - 2। যেহেতু ন্যূনতম, তাহলে আমার dy/dx এর মানটা হবে 0। তাহলে এখান থেকে আমার x আসবে 1। তো এই x এর মানটা আমরা এখানে এখন বসাই দেবো। বসালে আসবে 1 - 2 + 5 = 4। তো এই 4ই হচ্ছে আমাদের অ্যান্সার। এত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে α³ + β³ এর মান কত? তো প্রথমে আমরা আলফা প্লাস বিটা বাই করবো -b/a দিয়ে, তারপরে আলফা বিটা বাই করবো c/a দিয়ে, তারপর হচ্ছে আমরা α³ প্লাস β³ সূত্র ইউজ করবো, আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা প্লাস বিটা। তো এখানে মানগুলো আমরা বসাই দিব, বসাইলে হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আমাদের বি হচ্ছে -4, সি হচ্ছে 4, আর 1 এখানে গুণ আছে, তো এটা হচ্ছে আমাদের। তারপরে বলছে ইউ আদিবেগে অনুভূমিকের সহিত আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক পাল্লা কত। তো এটা হচ্ছে আমাদের মুখস্থ, মনে রাখতে হবে যে ইউ² sin টুয়াইস আলফা বাই জি। আমরা মুখস্থ রাখার ট্রাই করবো। তারপর আমরা সরলরেখার ম্যাথ আসি। এটা হচ্ছে 25 সালে আসা, তো এটা আমি সলভ করে দিচ্ছি আগের ক্লাসে। 25 সাল 25। তা আমরা দেখি ত্রিভুজের বাহুদ্বয়ের লম্ব দ্বিখণ্ডকদ্বয়ের ছেদবিন্দুকে কি বলে? পরিকেন্দ্র। তারপর বলছি এত বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? তো পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে r, θ, এটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক। তো আমার আর হবে √, এইটাকে যদি আমরা ধরি এক্স আর এটাকে যদি ধরি আমরা ওয়াই, তাহলে √x² + y²। যেই মানটা আসবে সেটা হচ্ছে আমাদের আর। তারপরে থিটার ক্ষেত্রে আমাদের 4 ধরনের শর্ত আছে। তো কি কি শর্ত, এগুলো আমরা দেখি। এই বিন্দুটাকে দেখলে দেখা যাবে যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। তো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের থিটার মান হবে tan−1y/x, ফার্স্ট কোয়াড্র্যান্ট। সেকেন্ডের ক্ষেত্রে সেকেন্ড মানে কি, আমাদের এক্স এর মানটা নেগেটিভ হবে, ওয়াই এর মানটা পজিটিভ হবে। তো সেই ক্ষেত্রে থিটার মানটা হবে π - tan−1y/x। থার্ডের ক্ষেত্রে আমার দুইটাই -x আর y, তো এটা হবে আমার π + tan−1y/x।
আর ফোর্থের ক্ষেত্রে থিটা হবে জাস্ট মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ফোর্থ বলতে আমার এক্স এর মানটা পজিটিভ, ওয়াই এর মানটা নেগেটিভ। তো এখানে আমার দুইটাই পজিটিভ, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে আমার সূত্রটা হবে থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো আমাদের অ্যান্সার এখান থেকে কে এটা সলভ করে যা আসবে তাই, তাই আমাদের অ্যান্সার হচ্ছে এখানে বি। তারপরে বলছে কে এর কোন মানের জন্য এই দুটা রেখার দ্বয়ের পরস্পর সমান্তরাল হবে। তো সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এই রেখার ঢাল আর এই রেখার ঢাল এই দুইটা সমান হইতে হবে। তো এখান থেকে আমরা এই দুইটা রেখার ঢাল বাই করব, ঢাল বাই করে এখান থেকে আমরা কে এর মানটা বাই করলেই আমরা আমাদের অ্যান্সার পাই। এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ঢাল। তারপরে এই দুই রেখার সমান্তরাল এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত। তো আমরা প্রথমে কি করব, এখানকার যে আমরা খেয়াল করব প্রথমে যে এই দুইটা রেখার এক্স আর ওয়াই সহগটা যাতে সেম হয়। তো এখানে দেখা যাচ্ছে এক্স এর সহগ 3, আবার এখানে এক্স এর সহগ 6, এখানে ওয়াই এর সহগ -2, এখানে ওয়াই এর সহগ -4। তো আমরা ট্রাই করব যে এটাকে 3x - 2y + 9/2 = 0 আকারে রাখা। তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা হবে মডুলাস অফ c1 - c2। এখানে হচ্ছে আমার, দেখি একটু সাজাই লিখুন। c1 হচ্ছে c2 - c1 বা c1 - c2 একই। এখানে আমরা এটাকে ধরলাম c2 আর এটাকে ধরলাম c1। তাহলে 9/2 -2, সরি। আর এখানে আমাদের এটাকে ধরলাম এ, আর এই -2টাকে ধরলাম হচ্ছে আমরা বি। তাহলে √a² + b²। এটা করলে আমাদের যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব। আর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব যে দুইটা রেখার ঢাল যাতে সেম, ঢাল সেম। কারণ ঢাল যদি সেম না হয় তাহলে রেখা দুইটা পরস্পরকে ছেদ করবে, নাহলে রেখাদের ছেদ করবে। তখন কিন্তু মধ্যবর্তী দূরত্ব আসলে জিরোই হবে একটা পর্যায়ে। তো ওই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসলে ইনভ্যালিড আছে। তো আমরা এটা একটু খেয়াল রাখতে হবে যে যেই কোশ্চেনে যা দিবে, যেই দুটা রেখা দিবে সেই দুটা রেখার ঢাল অ্যাটলিস্ট সেম। এই কোশ্চেনটা আসবে না, এটা একটু আনকমন। এটা খুব একটা কোশ্চেন না, তো করতে একটু বেশি টাইম লাগবে। সো ট্রাই করবো যে এরকম কোশ্চেন স্কিপ করা। তোমরা একটু সোজা যেগুলা একটু মিডিয়াম টাইপের ওগুলাতে একটু ফোকাস করবে, তাহলে দেখা যাবে যে মার্কটাই তোলাটা একটু ইজি। তারপরে কোশ্চেন আসি আমরা। এত সরলরেখার উপর লম্ব এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো লম্ব রেখার সমীকরণ, যে আমরা এই সমীকরণটা নিয়ে আসি 3x - 7y + 2 = 0। আমরা এটাকে লেখাতে y 3/7x + 2/7। এর লম্ব রেখার ঢাল এর উপর যদি একটা লম্ব রেখা অঙ্কন করা হয় তাহলে এর ঢাল হবে -1 × 7/3। -1/3/7 -7/3। তাহলে অতএব আমার ওই লম্ব রেখাটার সমীকরণ হবে -7/3x + c। তো এরপর হচ্ছে আমরা 1,2 বিন্দুটা এইখানে বসাই দিব। তাহলে আমরা এখান থেকে সি এর মানটা পাবো। দেন সিটাকে আমরা আবার মেইন সমীকরণে বসাই দিব, তারপর যে সমীকরণটা আসবে সেটাই হচ্ছে আমাদের সলিউশন। এখানে হিসাবটা হচ্ছে আমাদের
দুইটা রেখার ঢাল দুটি রেখার ঢালদ্বয়ের গুণফল -1 হলে তারা পরস্পর লম্ব, তাই না? তো এখানে আমরা এই কাজটাই করছি, যে একটা রেখার ঢাল হচ্ছে 3/7 আর একটা হচ্ছে আননোন, তাহলে -1, তাহলে অতএব m -7/3। ঠিক আছে, এটা একটু আমরা খেলা ট্রাই করবো। নেক্সট মেথড আসি। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে, এটা সোজা, y mx। এখানে c এর কোনো c থাকবে না, মানে y অক্ষের কোণের যতটুকু ছেদ করে সেটা আমাদের c না। তো মূল বিন্দু দিয়ে গেলে তো কোনো c এর ভ্যালু থাকবে না, তো c ইজিক্যাল টু এক্ষেত্রে 0। ঠিক আছে, তারপরে সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব, এটা আগেই করানো হয়েছে এই ক্ষেত্রে, তাও এটা নিজেরা একটু ট্রাই করার চেষ্টা করবা। এত রেখার সাথে লম্ব রেখার নতি কোণ, তো আমরা এখানে যে বেসিকটা দেখলাম সেই অনুযায়ী আমরা ট্রাই করি। তো এখানে আমার এই রেখার ঢাল হচ্ছে -5, তাহলে -5, আর অজানা রেখা m, তাহলে -1, তাহলে আমার m = 1/5। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার, m = 1/5। তো এখানে আসলে অ্যান্সার দেওয়া নাই, তো এখানে আসলে নো অ্যান্সার, আসলে অ্যান্সার হচ্ছে m = 1/5। তারপরে এগুলা ম্যাথও করানো হয়েছে আগের ক্লাসে। এত বৃত্তের কেন্দ্র কত? তো আমরা বৃত্তের জেনারেল ইকুয়েশন, সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। তো আমরা এই সমীকরণটাকে আমরা এই ফর্মেটে নিয়ে আসার ট্রাই করবো। তো আমরা সবগুলোকে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমাদের x² + y² - 3/2x + 1/2y - ½ = 0। তো কেন্দ্র বাই করার সমীকরণ হচ্ছে -g, -f। তো এখানে -3/2 এর মান হচ্ছে 2g, আর এখানে 1/2 এর মান হচ্ছে 2f। তাহলে আমাদের g হবে -3/4, আর f এর মান হবে 1/4। তাহলে -g/3 - f, তাহলে তাহলে এটা হবে 3/4, আর -f কত, -1/4। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3/4, -1/4। তো এই সমীকরণটাকে আমরা প্রথমে জেনারেল ফর্মে নিয়ে আসে, তারপর ওখান থেকে জি আর এফ এর মানটা বাই করব, তারপর হচ্ছে -3, -f করলে হয়ে যাবে। তারপর বলছে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কত। হ্যাঁ, আগের মতো তো ওটাকে জেনারেল ফর্মে নিয়ে আসবো, কিন্তু এখানে কোশ্চেনে আসলে জেনারেল ফর্মে দেওয়াই আছে। তো আমরা এখান থেকে বাই করব 2g, আর এটা হচ্ছে আমার 2f। তাহলে আমাদের জি হচ্ছে 7, এফ হচ্ছে 2। তাহলে অতএব রেডিয়াস রেডিয়াস হচ্ছে আমাদের g² + f² মাইনাস, তো এখানে আমাদের 34 হচ্ছে আমার সি। তো সেই অনুযায়ী সলভ করলে আমাদের ভ্যালু আসবে। আর কেন্দ্র তো আগেই দেখাইলাম আগের ম্যাথেই, -g, -f। ঠিক আছে, তো এইভাবে আমরা সলভ করলে আমরা আমাদের ভ্যালু পাবো। তো এইখানে ভ্যালু হচ্ছে আমাদের। তারপর হচ্ছে এত বৃত্তের কেন্দ্র কত, আগের ম্যাথের মতোই জেনারেল ফর্মে নিয়ে যাব, তারপর হচ্ছে -g, -f বাই করবো, যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে আমাদের। তারপর ত্রিকোণমিতি, এটা হচ্ছে আগে করানো হয়েছে আগের ক্লাসে। আমরা হচ্ছে নতুন নতুন এই ম্যাথের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে
tan x into tan 60 degree minus x into tan 60 degree plus x। তো এখানে যদি x এর মান 20 হয় তাহলে হিসাবটা দাঁড়াবে এরকম, tan 20 ডিগ্রি টু tan 40 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি। তো এইটাকে আমরা আবার লিখতে পারি tan 3x। তাহলে এটা হবে tan 3 ইন্টু 20 ডিগ্রি মানে tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি মানে হচ্ছে আমাদের √3। তো অ্যান্সার হচ্ছে আমাদের √3। tan 3x is equal to tan x into tan 60 degree plus x into tan 60 degree minus x। তারপর সে এত ইজ ইকুয়াল টু এত ইজ ইকুয়াল টু 1। তো আমরা এটাকে গুণ করে দিই পুরো sin স্কোয়ার থিটা cot স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইন্টু tan স্কোয়ার থিটা। তো এখানে tan স্কোয়ার থিটা বলতে কি বোঝায়? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তো নিচের cos স্কোয়ার থিটা উপরে cos স্কোয়ার থিটা কাটা যাবে। আবার এখানে হচ্ছে cot স্কোয়ার থিটা মানে কি? cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা। এখানেও হচ্ছে sin স্কোয়ার থিটা নিচের sin স্কোয়ার থিটা কাটা যাবে। তো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তো যোগ করলে 2 আছে। 2 হচ্ছে আমাদের অ্যান্সার। মানে cot স্কোয়ার থিটাটা হচ্ছে cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার। তারপর tan 945 ডিগ্রি পাবো। তো এখানে আমরা হচ্ছে কি করব, 900/90 মানে এখানে 10, তার মানে আমরা এখান থেকে 10 বার ইয়া করবো, 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে হচ্ছে আমরা 900 প্লাস 45 মানে আরো 45 ডিগ্রি যাবো। তার মানে এটা তৃতীয় চতুর্ভাগের প্রশ্ন। তৃতীয় চতুর্ভাগ মানে হচ্ছে এখানে হচ্ছে tan এর মান পজিটিভ। তো tan 945 ডিগ্রির মান হবে 1, যেখানে দাঁড়াবে tan 10 প্লাস 45। তারপরে এত এত ইজিক্যাল টু এত হলো cos থিটা মাইনাস sin থিটা ইজিক্যাল টু 1। তো আমরা কি করব, এটাকে আমরা এইভাবে লিখবো sin থিটা √2 cos থিটা মাইনাস cos থিটা। তাহলে √2 মাইনাস 1 cos থিটা। তো আমরা উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করে দিই। তাহলে এটা হবে 2 স্কোয়ার মাইনাস 1 cos থিটা। এটা আসবে 1। তাহলে এই জিনিসটা আসবে √2 প্লাস 1 sin থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। তো এটা গুণ টুন করে পাশে sin থিটা পাঠিয়ে দিলে √2 sin থিটা ইজ ইকুয়াল টু cos থিটা মাইনাস sin থিটা। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে √2 sin থিটা। এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র খাটানো হয়েছে, ঠিক আছে। তারপরে নিচের কোন জোড়টি সহমৌলিক যেখানে গসাগুর মানটা 1 হবে দুইটা সংখ্যা, 7 আর 15। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের গসাগুর মানটা 1, তো এইটা হচ্ছে আমাদের সহমৌলিক। বাকিগুলো এই ক্ষেত্রে হচ্ছে 5, এই ক্ষেত্রে 3, এই ক্ষেত্রে 7, তো এইগুলা
এই ক্ষেত্রে জাস্ট এক। তো এটা হচ্ছে, তো এটাও আগের ক্লাসে করানো হয়েছে, এবং এটা বলা হয়েছে যে এটা নির্ণায়ক, এটা জিরো হলে এক্স এর মান কত। তো আমরা আগে এই নির্ণায়ক একটা গুণ, মানে নির্ণায়ক যেভাবে আমরা করি সেভাবে ইয়া করবো, যে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার ফোর মাইনাস ওমেগা প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স, তারপর হচ্ছে মাইনাস ওমেগা ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওমেগা কিউব প্লাস ওয়ান ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এক্স মাইনাস ওমেগা স্কোয়ার। তো এরকম গুণ করে যেটা আমাদের আসবে সেটার ভ্যালুটা হবে জিরো, তারপরে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বাই করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর বলছে এত বাই এত ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস টোয়াইস আই টু প্লাস আই। আমরা এখন কি করবো, টু মাইনাস আই দ্বারা উপরে নিচে গুণ করে দিব, প্লাস টু আই টু মাইনাস আই। তো গুণ করলে আমাদের হবে টু স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আর এখানে উপরে হচ্ছে গুণ করবো টু মাইনাস আই প্লাস ফোর আই মাইনাস টু আই মাইনাস আই দ্বারা গুণ করলে আসলে মাইনাস টু আই স্কোয়ার, এটা দিন শেষ হলে প্লাস টু হয়ে যায়, আর এখানে হচ্ছে আমাদের ফাইভ আসবে, ফোর মাইনাস মাইনাস ওয়ান প্লাস ফোর প্লাস ওয়ান ইজিক্যাল টু ফাইভ। মডুলাস আমাদের এখানে আছে টু, ফোর প্লাস থ্রি আই বাই ফাইভ। তো এখানে মডুলাস যদি করি, মডুলাস ফোর প্লাস থ্রি আই, ফাইভ এর মডুলাস তো ফাইভই, ফোর প্লাস থ্রি এর মডুলাস হচ্ছে রুট ওভার ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার বাই ফাইভ। ঠিক আছে, তো ফাইভ বাই ফাইভ ইজ ইকুয়াল টু ওয়ান। তো আমাদের অ্যান্সার হচ্ছে, তারপরে বলছে এত ইজ ইকুয়াল টু এত ইজ ইকুয়াল টু, তা আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি বাই রুট ওভার থ্রি আই বাই টু। তাহলে অতএব মাইনাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি আই ইজ ইকুয়াল টু টু ওমেগা। ঠিক একইভাবে মাইনাস, সরি, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার থ্রি আই বাই টু, তাহলে টু ওমেগা স্কোয়ার হবে মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার থ্রি আই। তো এগুলাকে এখন যদি আমরা রুট ওভার ফোর দ্বারা গুণ করি, টু ওমেগা টু দি পাওয়ার ফোর, টু ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার ফোর, তাহলে আসে টু টু দি ফোর মানে সিক্সটিন, তাহলে সিক্সটিন ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস ওমেগা টু দি পাওয়ার এইট। তাহলে এইটা হচ্ছে আমাদের ওমেগা, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, আর আমরা তো জানি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো, তাহলে তো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইজ ইকাল টু মাইনাস সিক্সটিন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার
এটার মান হচ্ছে -1, তো অ্যান্সার হচ্ছে আমাদের -16। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে হচ্ছে কণিকের ক্ষেত্রে এটাও আমাদের আগে করা, এটাও করা আগের ক্লাসে। তারপর বলছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত। তো এই পরাবৃত্তটাকে আমরা জেনারেল ফর্ম y² = 4ax এই ফর্মে নিয়ে আসার ট্রাই করবো। ঠিক আছে, তো y² - 2y -4x + 8, তারপর y² - 2y + 1। এখানে আমরা এক যোগ করলাম, -4x + 8 + 1 -4x + 9। তো এখান থেকে আমরা -4 কমন নিয়ে নিব, x - 9/4। আর এটা হবে আমাদের y - 1² আর এটা হবে হচ্ছে -4x - 9/4। তো এটার সাথে যদি আমরা তুলনা করি y² - 4x, তাহলে আমাদের y আসতেছে y - 1 আর x আসতেছে x - 9/4। তো এইটাকে যদি আমরা 0 ধরে, তারপর এখানে y = 1 আছে, আবার এখান থেকে x = 9/4 আছে। তো আমাদের কেন্দ্র হবে x, x, y = 9/4, 9/4, 1। আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে +2y দিত, এখানে আমার একটু ভুল হয়েছে। প্লাস হইলে এখানে আমার এটা আসবে হচ্ছে y = -1, তখন 9/4, -1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে মাইনাস দিলাম প্রথমে, এটা প্লাস হবে, প্লাস দেওয়া, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে। আর এই টাইপের ম্যাথও একটু টাফ, এটা করতে আসলে প্রচুর টাইম লাগবে। তো পারতপক্ষে ট্রাই করবা যে এরকম ম্যাথ স্কিপ করা, এরকম ম্যাথ স্কিপ করলেও আসলে খুব একটা ক্ষতি হবে না। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।